الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون صدق الله العظيم الحمد لله আল্লাহ তাআলার মেহেরবানি যে তিনি আমাদেরকে সাপ্তাহিক কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা সূরা বাকারার 187 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। গত মজলিসে আমরা এই আয়াতের প্রথম কিছু অংশের উপরে আলোচনা শুনেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরু থেকে যে কথাগুলো আমাদেরকে বলেছেন সেটি হলো এরকম যে তোমাদের জন্য রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে বিশেষ অবস্থানকে হালাল করা হয়েছে। তারা তোমাদের পোশাক তুল্য আর তোমরাও হচ্ছে তাদের পোশাক তুল্য। আমরা গত মজলিসে এই কথা শুনেছিলাম যে একটা সময় যখন রোজা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উপরে ফরজ করেন তখন প্রাথমিক অবস্থা এমন ছিল যে ঘুমের আগ পর্যন্ত, রাতের বেলা ঘুমের আগ পর্যন্ত খাবার দাবার এবং স্ত্রীর সাথে অবস্থান করা যেত। কিন্তু কোনো ব্যক্তি যখন রাতের বেলা তারাবির পরে ঘুমিয়ে পড়ত, এরপরে মাঝরাতে ঘুম ভাঙলে খাবার দাবারের আর অনুমতি ছিল না, স্ত্রীর সাথে অবস্থানেরও আর অনুমতি ছিল না। তো আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে ইঙ্গিত করে বলেছেন যে আল্লাহ তাআলা ভালো করে জানেন, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, যে তোমাদের পক্ষে এত বিরাট বড় সময় অভুক্ত থাকা এবং নিজেদের সাথে সম্পর্ক রক্ষা করা, নিজেদের সাথে প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব নয়। তোমরা নিজেদেরকে যে ধোঁকা দিবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। অর্থাৎ তোমাদের মাধ্যমে অন্যায় হবে, রাতের বেলা ঘুম ভেঙে গেলে তোমাদের ক্ষুধা লাগবে, খেয়ে ফেলতে পারো, পানি পান করতে পারো এবং অন্যান্য কার্যক্রম করে ফেলতে পারো, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। তো আল্লাহ তাআলা বলছেন ফাতাবা আলাইকুম, যাই হোক তোমাদেরকে আল্লাহ তাআলা অপরাধ না হলেও মাফ করে দিয়েছে। মানে তোমাদের মনের ভিতরে যে ইচ্ছাটা জেগেছে এরকম খাবার দাবার গ্রহণ করার, এই ইচ্ছা আশাটা বাহ্যিকভাবে তোমরা এটাকে অপরাধ মনে করছো এবং বাহ্যিকভাবে এটাকে অনেক বড় অন্যায় মনে করছো, কিন্তু আমার নির্দেশনা অনুযায়ী তোমরা এই কাজ করে ফেলো না। গুনাহ কখন হয়? কোনো একটা বিষয় তখন গুনাহ হয় যখন ওই অন্যায় কাজটা মানুষ করে ফেলে, কিন্তু মনে মনে ওয়াসওয়াসা আসলো, আবার সেটাকে আমি দূরে সরিয়ে ফেললাম। ওয়াসওয়াসা আসলো যে আল্লাহ না করুন, ব্যক্তি বলছে মনে মনে যে এই খারাপ কাজটা সে করবে, কিন্তু সেটাকে সরিয়ে ফেলবে না। মন বলছে বলে কি করবো, এটাকে সে আবার তাড়িয়ে দিল। তো এই যে মনের ভিতরে যে একটা অবস্থা তৈরি হলো, এটাকেও যারা আল্লাহ তাআলার খাঁটি বান্দা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তারা এটাকেও অপরাধ মনে করে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে লক্ষ্য করে বলছেন যে এটা তো অপরাধ না। আচ্ছা, যেহেতু তোমরা এটাকে অপরাধ মনে করেছো, তাই আমি তোমাদেরকে অগ্রিম মাফ করে দিলাম।
সাথে কত সুন্দর মুআমালা করছে। বান্দা অপরাধ হয় নাই, বান্দা সেটাকে অপরাধ মনে করছে, তো আল্লাহ তাআলা বলছেন অপরাধ মনে করেছে যেহেতু তাই আগে থেকেই মাফ করে দিলেন। ফাতাবা আলাইহি ওয়া আফা আনহু, এবং এটাকে মুছেও দিলেন। সাধারণত তাওবা, আলা, আফা আন এই দুইটা শব্দ সেখানে ব্যবহার হয় যেখানে মানুষের মাধ্যমে কিছু অপরাধ সংগঠিত হয়, নাহলে কেবল যেখানে মনের ভিতরে জেগেছে এবং মানুষ মনে করছে যে একটা অপরাধ হয়তো হয়ে গেছে, সেখানে একটা শব্দ ব্যবহার করা হয়, তা বা আনা, মাফ করে দিলাম, যাও তুমি যেহেতু মনে করছো তাই তোমাকে মাফ করে দিলাম। কিন্তু আল্লাহ তাআলা এখানে দুইটা শব্দই ব্যবহার করেছে, মাফও করলাম এবং মুছেও দিলাম। এটা নাই, কোনো গুনাহ এখানে তোমার হয়ই নেই। এরপর আল্লাহ তাআলা বলছেন এই আরেকটার আরেকটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটার দিকে আমরা যাচ্ছি না। ফালআনা বাশিরুহুন্না, আচ্ছা যাই হোক, যা কিছু হয়েছে, এখন তোমরা তাদের সাথে অবস্থান করো। তোমরা এখন তোমাদের স্ত্রীদের সাথে অবস্থান করো, অর্থাৎ ফজরের আগ পর্যন্ত তোমরা এখন খাবার দাবার খেতে পারো এবং যে সকল কাজ করলে রোজা ভঙ্গ হয়ে যায় সে সকল কাজ তোমরা করতে পারো। তবে মনে রাখতে হবে তোমরা যে খাবার দাবার গ্রহণ করছো, স্ত্রীদের সাথে যে উঠা বসা করছো, এখানে তোমাদের উদ্দেশ্য থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই অবস্থানের মাধ্যমে যা লিখে রেখেছেন, অর্থাৎ সন্তান উদ্দেশ্য থাকতে হবে, সন্তান উদ্দেশ্য থাকতে হবে, সন্তান গ্রহণ করা তোমাদের প্রধান উদ্দেশ্য হতে হবে। ওয়াকুলু ওয়াশরাবু, আর তোমরা খাও এবং পানি পান করো, কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ, যতক্ষণ না তোমাদের কাছে পরিষ্কার হয়ে যায়, স্পষ্ট হয়ে যায় সাদা সুতা কালো সুতা হতে। সাদা সুতা কালো সুতা হতে যতক্ষণ না স্পষ্টভাবে বুঝে আসে কোনটা সাদা কোনটা কালো, ততক্ষণ পর্যন্ত তোমরা খাবার দাবার খেতে পারবে। এই আয়াতের অধীনে খুব মজার একটা ঘটনা আছে, বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে। খাবারের সময় তো হলো ফজরের সাহরির যে শেষ সময়, সেই শেষ সময় পর্যন্ত খাবার গ্রহণ করা যায়। তো অনেক সময় এরকম হয় যে মেঘলা দিন, এখনো ফজরের রক্ত হয়েছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। তো এক সাহাবীর ঘরে হালাত এই ঘটল যে তিনি তার বালিশের নিচে, এখানে তো বলা হয়েছে যে সাদা সুতা এবং কালো সুতা যতক্ষণ চিনা না যাবে ততক্ষণ পর্যন্ত খাবার দাবার করতে পারবে। তিনি তার বালিশের নিচে একটা সাদা সুতা রেখে দিয়েছেন, একটা কালো সুতা রেখে দিয়েছেন, আর একটু পর বালিশের নিচে থেকে বের করে দেখেন যে সাদাটা আর কালোটা স্পষ্ট করে বুঝে আসে কিনা। তো বুঝে আসে না, যেহেতু ঘরের ভিতরে ল্যাম্প কুপি সেরকম ব্যবস্থা নেয়, তো অতক্ষণ পর্যন্ত তিনি খাদ্য পানীয় গ্রহণ করছেনই করছেন। তো একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিষয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খাদ্য এতক্ষণ পর্যন্ত খাই যতক্ষণ না ওই সাদা এবং কালো সুতা যতক্ষণ না চিনি ততক্ষণ পর্যন্ত আমি খেয়ে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযান লা বিসাদাতুকা আরিফ, আরে বেটা, তাহলে তো তোমার বালিশ দেখি বিরাট বড়, মানে তোমার বালিশ এত বড়, এই বালিশে মাথা রেখে তুমি ঘুমাতেই থাকবা, ফজর আর তোমার হবে না, ফজরের সময় আর তোমার হবে না, সাহারি আর শেষ হওয়ার সময় তোমার হবে না, খেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াতের আরেকটু অংশ নাযিল করলেন, মিনাল ফাজর, মিনাল ফাজর। আরে এই যে সাদা এবং কালো সুতার যে কথাটা বলা গেল, এটা দ্বারা কি উদ্দেশ্য? এটা দ্বারা ফজর উদ্দেশ্য, সুবহে সাদিক উদ্দেশ্য, যে বিশেষ লালিমা দেখার মাধ্যমে বোঝা আসে যে না এখন ভোর শেষ হয়ে, সাহারির সময় শেষ হয়ে ফজরের সময় শুরু হয়ে গেছে, এটা এখানে উদ্দেশ্য। তোমার বালিশের সুতা সেটা উদ্দেশ্য না, হ্যাঁ, সেটা এখানে উদ্দেশ্য না। আমাদের মুফাসসিরিনে কেরাম দেখেন, ফুকাহায়ে কেরাম, এখান থেকে তারা আরেকটা মাসলার দিকে চলে গেছে। তারা বলেছেন যে কেবল কোরআনের
ভাষা বুঝে যদি কোরআন বোঝা সম্ভব হতো, তাহলে সাহাবীদেরকে এরকম ব্যাখ্যা দেওয়ার জন্য আয়াতের অতিরিক্ত অংশ নাজিল করতে হতো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে ওই কথাটা তিনি বলতেন না। সাহাবীরা আরবি ভাষাভাষী, তারা কোরআন শরীফ নাজিল হতে দেখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা ওঠা বসা করেছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত তাদেরকে বুঝিয়ে দেন নাই, ততক্ষণ পর্যন্ত তারা কোরআন শরীফ বুঝতে পারেননি। তো এখন আমি যদি মনে করি যে সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে যেখানে শিক্ষকের প্রয়োজন হয়েছে, এখন 1450 বছর পরে এসে আমি যদি মনে করি যে আমার তো কোনো শিক্ষকের প্রয়োজন নাই, আমার তো ভাষা অনুদিত অনেক কোরআন মাজিদ আছে, একটা উঠাই আর আমি গবেষক হয়ে যাই, কী অবস্থা হবে? আরবি ভাষা কোরআন নাজিল হয়েছে, আরবি ভাষাভাষী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠা বসা করছে, তবুও আমরা রাসূলের ব্যাখ্যার প্রয়োজন হয়েছে। আর এত যুগ পরে এসে যদি আমি মনে করি যে আমার তো এগুলোর প্রয়োজন নাই, আমি এখন কেবল হলেই হয়, তর্জমাটা পড়ে গেলেই হয়। এখানে আরেকটা খারাপ আছে এরকম যে কোরআন শুদ্ধ না করে তর্জমার ব্যাপারে খুব বেশি ফিকির করা, তর্জমা বোঝার জন্য চেষ্টা করা, তর্জমার পিছনে মেহনত করা, এটাও সঠিক পন্থা না। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল দায়িত্বের কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে তার দায়িত্ব কী কী, প্রথমে বলেছেন রাসূলুন মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, তার প্রধান দায়িত্ব হলো যে তিনি তেলাওয়াত করে শোনাবেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি তেলাওয়াত করে শোনাবেন। এরপর হলো দ্বিতীয় কথা ওই আল্লিমুহুমুল কিতাব, কোরআন শরীফের ব্যাখ্যা দিবেন, এটা 2 নম্বরে। 1 নম্বর হলো তেলাওয়াত, 1 নম্বর হলো তেলাওয়াত, এরপর হলো কোরআনের ব্যাখ্যা, এরপর হলো হাদিসের বিবরণ, এরপর হলো অন্তরের পরিশুদ্ধি। কারো কারো ক্ষেত্রে 4টাই একসাথে চলতে থাকবে, যারা ঈমান এনে ফেলেছে তাদের ক্ষেত্রে চলতে থাকবে, কিন্তু কোনটা অগ্রগণ্য হবে, কোনটা উপরের দিকে থাকবে, সেটা হলো তেলাওয়াত। এটাকে সবার উপরে রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বের ক্ষেত্রেও এটাকেই বলা হয়েছে, এটাকে সবার আগে রাখতে হবে। তো যাই হোক, আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা খাবার দাবার গ্রহণ করতে পারো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত সূরা সাদিক স্পষ্ট হয়ে যায়, যতক্ষণ না পর্যন্ত বর্তমানে আমরা সহজে যেটাকে বুঝি ফজরের সময় শুরু হয়ে যায়, সাহরির সময় শেষ হয়ে ফজরের সময় শেষ হয়ে যায়, ফজরের সময় শুরু হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ সাহরির সময় শেষ হওয়া পর্যন্ত তোমরা খাদ্য পানীয় গ্রহণ করতে পারো। সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, এরপরে তোমরা সিয়াম পূর্ণ করো রাত পর্যন্ত, এরপরে তোমরা সিয়াম পূর্ণ করো রাত পর্যন্ত। মানে এতক্ষণ পর্যন্ত যে সকল বিষয় জায়েজ ছিল, কি কি জায়েজ ছিল? খাদ্য গ্রহণ করা জায়েজ ছিল, পানীয় গ্রহণ করা জায়েজ ছিল, বিশেষ অবস্থান করা জায়েজ ছিল, এই 3টা কাজ এখন বন্ধ। এই 3টা কাজকে বন্ধ করে তোমরা এখন রাত পর্যন্ত সিয়ামকে পূর্ণ করো। এই রাত দ্বারা কি উদ্দেশ্য? রাত মানে কি আবার একেবারেই গভীর রাত হওয়া পর্যন্ত না, সেটার ব্যাখ্যা আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সেটার ব্যাখ্যা কি? গুরুবুশ শামস, সূর্য ডুবে যাওয়া পর্যন্ত। যেই সূর্য ডুবে গেল সেই রাত শুরু হয়ে গেল, সূর্য ডুবে গেল সেই রাত শুরু হয়ে গেল। সূর্য ডুবেছে এটা নিশ্চিত হওয়া মাত্রই আমি ইফতার শুরু করে দিই, সূর্য ডুবেছে এটা নিশ্চিত হওয়া মাত্রই আমি ইফতার করব। তুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এখন ইতিকাফের মাসআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন এখান থেকে। ইতিকাফ সিয়ামের আলোচনা হলো, রোজা রাখতে হবে সেই বিষয়ে আলোচনা হলো, রোজা কাকে বলে সেটাও আল্লাহ তাআলা বললেন, রোজার সময় ইবাদত বন্দেগী করতে হবে, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। এই সকল আলোচনা শেষে আল্লাহ তাআলা রমজান মাসের একেবারে শেষের যে কাজ অর্থাৎ ইতিকাফ করা সেটা আলোচনা করছে। ইতিকাফ শব্দের অর্থ কি? ইতিকাফ শব্দের অর্থ হলো এক জায়গায় অবস্থান করা, নিজেকে আল্লাহ তাআলার ঘরে আবদ্ধ রাখা।
এতেকাফের একটা পারিভাষিক এতেকাফ আছে, আর একটা হলো শাব্দিক এতেকাফ আছে। এতেকাফ মসজিদে যখনই প্রবেশ করছি এতেকাফে নিয়ত করে প্রবেশ করলাম, যতক্ষণ থাকবো ততক্ষণ আমি এতেকাফে নিয়ত থাকবো, এটা হলো এতেকাফ। তো পারিভাষিক এতেকাফ হচ্ছে রোজা সহকারে সন্ধ্যা থেকে নিয়ে, অর্থাৎ গুরুবুর শামসের সূর্য অস্ত যাওয়ার আগ থেকে নিয়ে এরপরের দিন রোজা এবং ইফতারের সময় হলে, অর্থাৎ সূর্য অস্ত গেলে তারপরে একদিনের পূর্ণ এতেকাফ হলো। এই এতেকাফের বিভিন্ন পদ্ধতি হতে পারে, সেটা নফল এতেকাফ হতে পারে, সুন্নতের এতেকাফ হতে পারে, তারপরে সেটা মান্নতের এতেকাফ হতে পারে, আবার সেটা রমজান মাসের শেষ দশকের এতেকাফ হতে পারে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনোই ছাড়েননি। আর আমাদের হালত হলো আমরা আমাদের জীবনে কখনোই সেটা ধরানোর সুযোগ পাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ জীবনে ছাড়েন নেন, আমরা সেই কাজ জীবনে কখনো ধরারই সুযোগ পাচ্ছি না। তো এতেকাফের আলোচনা আল্লাহ তাআলা এখান থেকে শুরু করছে। এতেকাফের পুরো বিস্তারিত বিবরণের দায়িত্ব আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বক্তব্য, কাজ এবং তার বিভিন্ন নির্দেশনার মাধ্যমে দেখিয়ে দিয়েছেন এতেকাফ কীভাবে করতে হয়। এখানে আল্লাহ তাআলা কেবল একটা কথা বলেছেন, সেটা হলো তোমাদের জন্য রাতের বেলা তো খাবার দাবার বৈধ, সন্ধ্যা থেকে নিয়ে ফজর হওয়ার আগ পর্যন্ত তো খাবার দাবার বৈধ। মসজিদে তো তোমরা শেষ দশকে থাকবে, এতেকাফ তো তোমরা মসজিদে করবে। তো ওই সময় সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত খাবার দাবার বৈধ, সব কিছু ঠিক আছে, কিন্তু রোজা তো তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম, খাবার দাবার এবং বিশেষ অবস্থান। এই বিশেষ অবস্থান, স্ত্রীর সাথে যে বিশেষ অবস্থান, এটা এতেকাফ অবস্থায় বৈধ হবে না। অন্য দুইটা জিনিস বৈধ হলো, কিন্তু এটা এতেকাফ অবস্থায় বৈধ হবে না। তো আল্লাহ তাআলা সেটা বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা তাদের সাথে বিশেষভাবে মিলিত হবে না, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদে অবস্থান করছো। তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, এটা হলো আল্লাহ তাআলার সীমারেখা, সুতরাং এই সীমারেখার কাছেও তোমরা যেও না, এই সীমারেখার কাছেও তোমরা যেও না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শনগুলো মানুষের সামনে সুস্পষ্ট রূপে উল্লেখ করে দেন, যাতে করে তারা তাকওয়া অবলম্বন করতে পারে। তো রোজা সংশ্লিষ্ট প্রথম আয়াত 183 নম্বর আয়াতে ছিল যে তোমাদের উপরে রোজাকে বিধিবদ্ধ করা হলো, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে বিধিবদ্ধ করা হয়েছিল। উদ্দেশ্য হলো তোমরা তাকওয়া অবলম্বন করবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পুরো বর্ণনা দেওয়ার শেষে বলছেন, তোমাদের সামনে সব কিছু খুলে খুলে বলে দিলাম, দেখো তোমরা এটাকে গ্রহণ করো, গ্রহণ করলে তোমরা মুত্তাকি হয়ে যাবে, গ্রহণ করলে তোমরা মুত্তাকি হয়ে যাবে। এরপরের আয়াতে, অর্থাৎ 188 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো রকমের হারাম খাদ্য, সেটা সুদ হোক, সেটা ঘুষ হোক, সেটা কালোবাজারি হোক, সেটা অন্যের সম্পদ যে কোনোভাবে জুয়া হোক, অথবা অন্যের সম্পদ যে কোনোভাবে যে কোনো অন্যায় পদ্ধতিতে নিজের কাছে নিজের পকেটে নিয়ে আসা হোক, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ ঘোষণা করছে। এবং 188 নম্বর আয়াতের পরের আয়াত 189 নম্বর আয়াত, এই আয়াত থেকে হজ এবং কিতাল সংশ্লিষ্ট আলোচনা শুরু হবে। আমরা 188 নম্বর আয়াতে শেষ করব। এখন কথা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন হজের আলোচনা আগে এবং যেই রুকুতে আল্লাহ তাআলা সিয়াম সংশ্লিষ্ট আলোচনা করছেন, সেই রুকুর একেবারে শেষ আয়াতে হারাম থেকে বেঁচে থাকা, হারাম মাল থেকে বেঁচে থাকার বিষয় কেন বললেন, হারাম মাল থেকে বেঁচে থাকার বিষয়টি কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলছেন, এটা বলার কারণ হলো রোজা উদ্দেশ্যটা কি, রোজার মূল উদ্দেশ্যটা কি, সেটার দিকে ইঙ্গিত করা। দেখেন, যখন আমরা রোজা রাখছি তখন আমরা হালাল অনেক বস্তু থেকে বিরত থাকছি, যেটা অন্য সময় আমাদের জন্য হালাল। আল্লাহ রাব্বুল আলামিন হালাল বিভিন্ন বস্তু থেকে যখন আমাদেরকে দূরে সরে থাকতে বলছেন, হালাল বিভিন্ন বস্তু থেকে যখন আমাদেরকে দূরে সরে থাকতে বলছেন, তাহলে যেগুলো সবসময় হারাম সেগুলো থেকে কি আমাদেরকে দূরে সরে থাকতে হবে না?
সেগুলো থেকে তো আরও কঠোরভাবে আমাদেরকে বিরত থাকতে হবে, তাহলে না রোজা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা বলা ছাড়লো না এবং মিথ্যা কাজ করা ছাড়লো না, একটা হলো মিথ্যা কথা আর একটা হলো মিথ্যা কাজ, মানে বাকি যত কাজ হতে পারে, সে যে খাবার দাবার থেকে বিরত থাকলো, এতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হাজত নেই, এগুলোর দিকে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রুক্ষেপ করেন। হ্যাঁ, নিয়মের রোজা হয়ে যাবে, খাওয়া দাওয়া থেকে বিরত থাকলে নিয়মের যেটা রোজা সেটা হয়ে যাবে, কিন্তু রোজার যে হাকিকত ছিল, রোজার যে দাবি ছিল, সেটা তো অর্জন হবে না। তো সেদিকে ইঙ্গিত করার জন্যই সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম মাল থেকে বেঁচে থাকার বিষয়টি খুব তাগিদের সাথে বলছেন। ইরশাদ হচ্ছে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আর তোমরা তোমাদের সম্পদ নিজেদের মধ্যে অন্যায়ভাবে গ্রাস করো না। ওয়া তুদলু বিহা ইলাল হুকাম, এবং তোমরা এগুলোকে নিয়ে বিচারকদের কাছে দৌড়াদৌড়ি করো না, এগুলোকে নিয়ে বিচারকদের কাছে দৌড়াদৌড়ি করো না। মানে বিচারকদের কাছে কেন দৌড়াদৌড়ি করছো? ফাইলটাকে নিয়ে যাচ্ছ, এই জন্য নিয়ে যাচ্ছ যে আরেকজনের সম্পদ যেন তোমরা গ্রাস করতে পারো, আরেকজনের সম্পদ যেন গ্রাস করতে পারো, এই জন্য নিয়ে যাচ্ছ। আপনি দেখবেন যে জমি জমা সংশ্লিষ্ট এবং আর্থিক লেনদেন সংশ্লিষ্ট যতগুলো কেস আছে, এর মধ্যে অধিকাংশ হচ্ছে কেউ হয়তো অন্যায়ভাবে কেস, আমার না কিন্তু আমি তার নামে কেস করে দিয়েছি, দেখি তুই তো খেতে পারবি না, তোর পোলাও খেতে পারবে না, চলতে থাকবে, কেস চলতে থাকবে, এই জন্য কেসের জন্য কেস করে দিয়েছে। আবার হয়তো আমার জিনিস কেউ অন্যায়ভাবে নিয়ে গেছে, এই জন্য কেস করে দিয়েছে। তো তাদেরকে দ্বিতীয় পক্ষকে এখন বলা হচ্ছে যে তোমরা বিচারকদের কাছে আরেকজনের মাল খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করো না। তোমার যে না এটা তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন, এবং তুমিও ভালো করে জানো যে এটা তোমার না, তুমিও ভালো করে জানো যে এই সম্পর্কটা তোমার না। কেন বিচারকদের কাছে তোমরা দৌড়াদৌড়ি করছো? কেন আদালতে তোমরা সমাপন হচ্ছে? যদি তুমি স্বীকার করে নাও যে হ্যাঁ এটা আমার না, তাহলে তো কেস শেষ হয়ে গেল। যে কোনো এক পক্ষ তো অবশ্যই দোষী, এবং সে ভালো করে জানে যে আমি দোষী এখানে, তবুও সে গায়ের জোরে হোক, টাকার জোরে হোক, ক্ষমতার জোরে হোক, দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে। বিচারকরাও লাভবান হচ্ছে, আরেকজন ব্যক্তি পরেশান হচ্ছে, এরকম করে বাস বাজার চলছে। আল্লাহ তাআলা বলছেন এরকমটা করো না। ওয়াতুদলু বিহা ইলাল হুকাম, কেন এই কাজটা তোমরা কেন করো? এটা গুরু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসম, যাতে তোমরা খেতে পারো মানুষের সম্পদের কিছু অংশ, বিল ইসম, অন্যায় করে। ওয়া আনতুম তা'লামুন, আর তোমরা ভালো করে জানো যে অন্যায়কারী এখানে কে। তুমি নিজে যে এখানে অন্যায়কারী, তুমি নিজে যে এখানে দোষী, সেটা তুমি ভালো করে জানো। তো যখন তুমি নিজে দোষী, তোমার সাথে আর তোমার নিজের সাথে মুআমালা সাফ করে নাও, তোমার সাথে তোমার আল্লাহর সাথে মুআমালা সাফ করে নাও, তাহলে তো রোজার যেই মাকসাদ আছে, রোজার যে হাকিকত আছে, রোজার যে আবেদন আছে, সেটা পরিপূর্ণরূপে হবে, আদায় হবে। অন্যথায় রোজার যে দাবি ছিল, যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে বিধিবদ্ধ করেছেন, সেই উদ্দেশ্যের ধারে কাজ পর্যন্ত তোমরা যেতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে সামনের সিয়ামের সময়গুলো, রোজার সময়গুলো কাটাবার তৌফিক দান করেন। রমজান পর্যন্ত আমাদেরকে উপনীত হওয়ার তৌফিক দেন। চাঁদ দেখার যেই বিশেষ আমল, সেটাতে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দেন, এবং রমজানের যাবতীয় ইবাদত বন্দেগী যেন আল্লাহ তাআলা আমাদেরকে আমরা যেন সুন্দরভাবে করতে পারি, আল্লাহ তাআলার কাছে আমরা সেই ফরিয়াদ জানাই। রমজান মাসে অন্যান্য বার সাধারণত জুমার পরে তাফসীর হতো, তো এই বছর থেকে রমজান মাসে তাফসীর হবে না ইনশাআল্লাহ, রমজানের পরে ইনশাআল্লাহ তাফসীর হবে। এমনি প্রথম শুক্রবার, রমজান মাসের যে প্রথম শুক্রবার, সেদিন জুমার পরে মাসিক বয়ান, সেটা হবে ইনশাআল্লাহ, কিন্তু তাফসীর আপাতত বন্ধ থাকবে, এটা রোজার পর থেকে হবে। আমরা দোয়া করি, আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
توفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا شافي الأمراض اشفنا واشف مرضانا المسلمين جميعا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله